শুধুমাত্র মিলাদুন নবী উদযাপন করব, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করে নাই, সাহাবারা করে নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত বা মৃত্যুর আনুমানিক 350 থেকে 593 বছর পরে এই মিলাদুন নবী উদযাপন প্রথাটি চালু হয়। ইসলামের ইতিহাস ও গবেষকদের তথ্য অনুযায়ী এটি দুটি ভিন্ন সময় ভিন্ন আঙ্গিকে শুরু হয়েছিল। শিয়া ফাতেমীয় খলিফাদের আমল আনুমানিক 350 বছর পর হিজরি ফাতেমীয় রাজবংশে শাসনামলে প্রথম রাষ্ট্রীয়ভাবে মিলাদ উদযাপন শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়েছিল 11 হিজরিতে, সেই হিসাবে তার মৃত্যুর প্রায় 350 বছর পর এটি প্রথম চালু হয়। সুন্নি সমাজে ব্যাপক আকারে আনুমানিক 593 বছর পর। পরবর্তীতে 604 হিজরিতে ইরাকের ইরবিল প্রদেশের গভর্নর সুলতান আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকবুরীর হাত ধরে সুন্নি মুসলিমদের মাঝে এটি বড় উৎসব আকারে চালু হয়। এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 593 বছর পর ঘটনা। সহজ কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী কিংবা তাবেঈদের যুগে, ইসলামের সেই সোনালী যুগে এভাবে নির্দিষ্ট দিন ধরে মিলাদুন নবী পালনের কোনো অস্তিত্ব ছিল না। জন্ম তারিখ পালন করা ইসলামের অতটা ফরজ কাজ নয়। ফরজ কাজ কালেমায়ে তাইয়্যিবা, যেটার অর্থ আমরা জানি না। কালিমা মানে বাক্য, তাইয়্যিবা মানে পবিত্র। পবিত্র একটি বাক্য, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই। আমরা এক আল্লাহর যদি বন্দেগী করি, তাহলে মানব রচিত বিধানে যেগুলো মানুষ আবিষ্কার করেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে, তাহলে আমরা সেগুলো পালন করতে পারি না। আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই কালিমার কত মূল্য, অথচ আমরা এই কালিমার মূল্যকে ভুলে মর্মবাণী আমরা বুঝি না। এখনো অধিকাংশ লোক কালিমার তাইয়্যিবার অর্থ জানে না। সত্যিকারের অর্থে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা কেউই ধারণ করি নাই। মহান রব্বুল আলামিন বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। অতএব আমরা যারা নবীর অনুসারী, আমরা যারা উম্মতে মুহাম্মাদী, সকলেরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রবান হওয়ার কথা। দেখুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর আপনার আমার জীবনের সুন্নাত কতটা মিল আছে। রাসূলের সুন্নাতে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণে নেই, তার কোনো কর্মকাণ্ডে আমাদের জীবনের কোনো মিল নেই। শুধুমাত্র মুখে মুখে নবীকে মহব্বত করে একটি দিন উদযাপন করব, মিলাদুন নবী, নবীর জন্মদিন। নবীর জন্মদিনের মধ্যে ইসলাম শেষ হয়ে যায়নি। জন্ম হয়েছে তো আমাদের রিসালাতের দায়িত্ব নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার মাঝে এসেছেন আল্লাহর বার্তা নিয়ে। আল্লাহর বার্তাগুলো আমরা কতটা গ্রহণ করেছি, আল্লাহর বিধিবিধান আমরা কতটা মেনেছি। আমরা যে জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছি, মূলত সেই জ্ঞান সামাজিক জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান। দুনিয়ার জ্ঞানের ভিতরে আমরা যে সকল জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছি, সেগুলো হলো ইন্দ্রিয় জ্ঞান, যেমন চোখ, নাক, কান, মুখ, চামড়া, এগুলো ইন্দ্রিয় জ্ঞান। চোখ দিয়ে আমরা দেখি, দেখার পরে সামনে কি আছে তারপরে বলতে পারি যে সামনে এইটা ছিল। কান দিয়ে আমরা শুনি, শোনার পরে বলতে পারি কি কি শুনেছি। ওহির জ্ঞান ব্যতীত আমরা কেউই জ্ঞানী নই, কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে যেটুকু জ্ঞান দিয়েছি এর বাইরে তোমাদের বোঝার কারো শক্তি নেই, কারো জ্ঞান নেই। সমস্ত জ্ঞান আল্লাহর কাছে, আল্লাহ মহাজ্ঞানী। তো আল্লাহর বিধান থেকে আমরা কে কতটা জ্ঞান অর্জন করতে পেরেছি। আসুন আমরা শুধুমাত্র একটি দিনকে উদযাপন করব, আর এই দিনটিকে উদযাপনের মাধ্যমে সিরাত রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি কি কি করেছেন এই সমাজে,
সেগুলোকে আমরা ভুলে যাই। রাসূলের সুন্নাত আপনার আমার মাঝে নেই, রাসূলের ঘুমানোর সুন্নাত আপনার আমার মাঝে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় কোন পাশ থেকে হেঁটেছেন সে সুন্নাত নেই, রাসূলের লেবাস আপনার আমার মাঝে নেই, রাসূলের দাড়ি আপনার আমার মাঝে নেই, রাসূল মাথা ঢেকে রেখেছেন আপনার আমার মাথা ঢেকে রাখি না। তো রাসূলের সুন্নাত নেই, রাসূলের মেসওয়াক নেই। রাসূলকে মহব্বত করব শুধুমাত্র ঈদ মিলাদুন নবী উদযাপন করে। আসুন এই ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করুক। কারণ মহান রব্বুল আলামিন রাসূলকে রিসালাত হিসেবে পাঠিয়েছেন আপনার আমার মাঝে। আপনার আমার মাঝে আল্লাহ রব্বুল আলামিন বার্তাবাহক হিসেবে। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কি করেছেন কি করেন নাই, তাহলে আমরা জানতে পারবো। আমরা এখনো অধিকাংশ মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দায়িত্ব ছিল সে দায়িত্ব সম্পর্কে আপনার জন্য অভিভূত হতে পারি। আমরা যেন শুধুমাত্র মিলাদুন নবী এই দিনটাকেই উদযাপন না করি, নবীর সিরাতকে আমরা যেন ধরে রাখতে পারি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। কালিমার আহ্বানে ডেকেছে রাসূল গণে, রাসূলের পথ ধরে ফিরে যাও ঘরে ঘরে, কাতারে দরে জনে জনে, কোরআনের আহ্বানে, কোরআনের আহ্বানে।